জি EE90 টয়োটার একটা গাড়ি, যে গাড়িটা একটা লিমিটেড এডিশন বের করছিল 1990 সালের মডেল, 95তে রেজিস্ট্রেশন, 4.5 লক্ষ টাকায় 21 লক্ষ টাকা গাড়ির ফিল পাবেন এটাতে। কিন্তু অটো করা হয়েছে সবগুলো গ্লাস, পেপারস ফুল আপডেট পাবেন, মানে 26-27। দেখি ভাই কি গাড়ি নিয়ে আসলেন ভাইয়া? আজকে একটা EE90 নিয়ে আসছি ভাই। এটা EE90? হ্যাঁ, এটা দেখলে কেউ বুঝবে না আসলে যেটা EE90। এই গাড়িটাতে না হলেও কমপক্ষে যে পরিমাণে মডিফিকেশন করা আছে ওই টাকাতে আপনি আরেকটা গাড়ি কিনতে পারবেন। দর্শক, আজকে আমি একটা জিনিস ছোট্ট করে বলে রাখতে চাই। আপনি এই যাবৎকালে বিক্রয় গ্রুপের যত ভিডিও দেখছেন তার মধ্যে এই গাড়িটা অবশ্যই যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা টপ ক্যাটাগরির একটা ভিডিও আসবে, টপ 10 এর একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো যারাই ভিডিওটা বা যাদের সামনে ভিডিওটা গেছে ধৈর্য সহকারে 2টা মিনিট ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ স্পেশাল কিছু আপনারা পেতে চলেছেন। বড় ভাই, গাড়িটার সম্বন্ধে একটা বাক্যে কিছু একটা বলেন যেটা দর্শকরা বুঝবে আসলে জিনিস। ভাইয়া বলতে গেলে 4.5 লক্ষ টাকায় 21 লক্ষ টাকা গাড়ির ফিল পাবেন এটাতে। মানে একটা 21 লাখ টাকার গাড়িতে যা দিবে তা মাত্র 4.5 লাখ টাকার একটা E90 গাড়িতে দিয়ে দিবে। সেটা বাস্তবে সম্ভব ইনশাল্লাহ, যদি কেউ গাড়িটা দেখে। ইনশাল্লাহ গাড়িটা সম্বন্ধে সবাই বাইরে থেকে দেখতেছেন, অনেকে বুঝতেছেন না। আমরা যখন ইন্টারসেকশন গুলো দেখাবো, প্রত্যেকটা জিনিস দেখাবো, তখন অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে আমরা যেটা বলতেছি এটার সাথে কি মিল। কেন এত কথা বলতেছি আমরা, সেটা রহস্য উন্মোচিত হবে। হ্যাঁ, আমি একটু শুরু থেকেই দেখাই, আপনারা হয়তো কিছুটা হলো মানে ডিফারেন্ট কিছু ফিল করবেন গাড়িটাতে। ন্যাচারালি কিন্তু 90 গাড়ি, হ্যাঁ 90 গাড়িটা 90s এর একটা মানে ভিনটেজ গাড়ি বলা যায়, এবং ভাইবটা কিন্তু খুব চমৎকার দেয়। গাড়িটা দেখতেও ভালো, বাট ভালোর উপরে যদি আরো ভালো করা যায় সেটা কি ব্যাখ্যা হতে পারে, সেই ব্যাখ্যাটা আমরা এখন দেখবো। EE90 টয়োটার একটা গাড়ি, যে গাড়িটা একটা লিমিটেড এডিশন বের করছিল, যেটা এসি লিমিটেড এডিশন। এই গাড়িটা 1990 সালের মডেল, 95তে রেজিস্ট্রেশন। তা আপনি এখন পর্যন্ত বলতে পারবেন না যে এটা 1990 সালের একটা গাড়ি, যে গাড়িটা এখন পর্যন্ত তেলে চলিত, এখনো তেলে। হ্যাঁ, এবং এইটাতে আপনারা করোলা অ্যাসিস্টার যে ইঞ্জিনটা থাকে 2NZ ইঞ্জিনটা আপনারা এটাতে পাবেন, মানে ইনস্টল করা আছে, যেহেতু এটা কাগজে 1300 পেপারসেও ইন্ডোজ করা আছে। মালিক এত শৌখিন একটা মানুষ ছিল উনি, দেখেন ওনার গাড়িতে দাগ লাগবে সেই জন্য উনি অপটিক্যাল ফাইবারের 4টা সেকশন লাগাইছে, যার কারণে খালি স্ক্র্যাচ যেন না পড়ে। এই কারণে আমি একটু ব্যাখ্যা করি। আমি প্রথমে যখন এটা টাচ করেছিলাম তো আমার কাছে খুব নরম লেগেছিল। আমি ভাবছি যে এটা ন্যাচারালি হয়তো শো অফের জন্য লাগানো। পরে আমরা একটু মানে ভাই যখন বললো যে না ভাই ডিফারেন্ট কিছু কাজ আছে, তো আমি যখন প্রেস করলাম তখন দেখলাম এখানে কিন্তু কিছু হার্ড জায়গাও রয়েছে। মানে এটা যখন পুরোপুরি একটা মানে পাশে একটা গাড়ির সাথে ট্যাপ খাবে বা একটা চিপার মধ্যে পড়বে, তখন এটা একটা মানে ওভারঅল একটা শক্ত বডির মতো কাজ করবে। এবং এটা যেহেতু নরম, মেইন বডিতে কোনো জোরালো প্রেসার করবে না। এটা আপনারা যারা জানেন যে এটা কিন্তু পুরো প্রেসারটা একাই অবজার্ভ করে নিতে পারবে, যার কারণে কি হবে গাড়িটা কিন্তু ডেন্ট পড়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আমি দেখাই সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু সেম পজিশনে লাগানো আছে। তো একটা জিনিস আমরা কথা বলতেছিলাম যে যার গাড়ি, উনি আসলে এই গাড়িটা এরকম ডেকোরেশন করার জন্য কত কিছু না চিন্তা করে। আপনি সর্বোচ্চ ব্যাক ক্যামেরা গাড়িতে কয়টা লাগানো দিয়েছেন? একটাই। এটা তো দেখেন, এখানে একটা, আবার এখানে একটা, দুইটা। এটা এখন পর্যন্ত স্টক অরিজিনাল লাইট আছে, ব্রেক লাইট যেগুলো আছে ওই স্টক লাইট গুলো লাগানো আছে। এবার একটা মজার জিনিস দেখেন, এই নগিল গ্লাসের দিকে ফোকাস করি আমরা, এই দেখেন এটা কিন্তু সাথে সাথে আপনি যখন লক করবেন, লক করার সাথে সাথে অটোমেটিক্যালি গ্লাসটা ব্রেক হয়ে যাবে। আমি আবার দেখাই দিই ক্লিয়ার করে। গাড়িটা অন রাখতে হবে, যখন আপনি অন রাখবেন লক দিবেন, এটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। এরপরে আসি ইন্টারসেকশনে। একটা তেলের গাড়ি, জাস্ট আপনি ভিতরটা দেখেন একটাবার। আপনি যে এটা একটা EE90, আপনি এটাতে বসলে যদি বুঝতে পারেন এটা 90, তাহলে আমি নাম বদলে নাম রাখবো। আপনি জাস্ট দেখেন, এটাতে উনি কফি ট্রে পর্যন্ত দিছে এবং টিস্যু বক্স পর্যন্ত গাড়িটাতে দেওয়া আছে। মানে নাই একজন একবার শখের গাড়ি যদি হয়, সে একটা গাড়ি চিন্তা করে একটা মানুষ করতে পারে, তার তুলনায় বেশি কিছু কি পরিমাণে মানে জেডিএম বা কার ফ্রিক হইলে কি পরিমানে সে মডিফিকেশন করতে পারে, এটা আপনি এই গাড়িটা না দেখতে বলেন। এটা স্টক, বাইরে থেকে টোটালি স্টক। ভাই একটু ভিতরে বসেন, আমি আবার এই পাশ থেকে একটু প্রবেশ করব। আমরা একটু ভিতর থেকে দেখাই আসলে এক্সপেরিয়েন্সটা ঠিক কি রকম পাবে দর্শকরা। এই যে দেখে রাখেন, এইটা কিন্তু অটো করা হয়েছে সবগুলো গ্লাস। আপনি 4টা ডোর পাওয়ার পাচ্ছেন, 4টা ডোর। এই যে এখান থেকে আপনি কিন্তু নামাতে পারবেন, আবার আপনি কিন্তু উঠাতে পারবেন। ভাই একটু আপনার প্রান্ত থেকে উঠে দেখেন তো, এই দেখেন, এই যে দেখেন
আমি কিন্তু কোনোবার স্পর্শ করিনি ভাই। কি পরিমাণে ফ্রি হলে আপনারা জাস্ট একবার দেখেন, এই দেখেন এখানে পর্যন্ত আপনার গ্লাস ট্রে আছে, এখানে আপনার আফটার মার্কেট কত কিছু উনি লাগাইছে, এর কোনো হিসাবই নাই। মানে এটা 90 গাড়িকে প্রিমিয়াম করার জন্য যত টাকা খরচ লাগে সব করছে উনি। অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার, তাও একটা না ভাইয়া, উপরে দেখাই, এই দেখেন ব্যাক ক্যামেরা দুইটা, সামনে অ্যাকশন ক্যামেরা লাগানো আছে নাকি? সামনে বা ড্যাশবোর্ড ক্যাম ছিল, এটা উনি খুলে রেখে দিয়েছে, ওনার গাড়িতে লাগানো। আবার উনি আরেকটা এটা দেখেন ভাইয়া, আমরা একটা জিনিস দেখাই, এই দেখেন আপনি গিয়ার লিভারটা দেখেন জাস্ট, মানে গিয়ার লিভারে কিন্তু আবার 8GB লাইট ইনস্টল করা আছে, যেখানে আবার টয়োটার একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু একটা 3D লুক দেবে আর কি গাড়ি, ফুল ফিল ভাইয়া। এরপর এটাতে সাউন্ড সিস্টেম টয়োটার। এরপর আপনারা ক্যারিনা জিটি গাড়িটা হয়তো যারা চিনেন, ক্যারিনা টিআই, ক্যারিনা জিটি এডিশন, যেটা জিটির কিন্তু আপনারা সেই স্টার্টিং পাচ্ছেন, এবং স্টার্টিং বক্সের সাথে যা যা ছিল গাড়ির সাথে সব কাজ করতেছে, ইচ এন্ড এভরিথিং। মানে এই গাড়িটা এমন ভাবে সাজানো হয়েছে যে আমি ধরেন একটা 21-এর গাড়িতে যে সার্ভিসটা থাকছে ওই সার্ভিসটা লাগালেও সেটা শুধু দেখানোর জন্য না, কাজ যাতে করে ওই সেটা হচ্ছে মেইন। এরপর হচ্ছে আপনার এটা কিন্তু উনি স্টকের মধ্যে মডিফিকেশন করছে। এই যে জিনিসটা দেখতেছেন, এই প্যানেলটা টোটাল কিন্তু জাপান থেকে আসে, মানে অরিজিনাল, এটা অরিজিনাল আসবে। উনি জাস্ট এখানে সুইচ গুলো দিয়ে এফএম রেডিও চালাতো 90s এ। 1990 সালে এই গাড়িটা যখন বের হয় তখন জাস্ট এখানে এগুলা দিয়ে এফএম রেডিও চালাতো, তখন চ্যানেল ছিল, তখন ভিডিও প্লেয়ারটা ছিল। উনি ভিনটেজ একটা মডিফিকেশন করছে, এবং মডিফিকেশন করছে উনি কিন্তু ভিনটেজ জিনিসটা রাখছে, তারপরে উনি কিছু আপ জিনিস লাগাইছে। এখন এখানে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার, এটা কিন্তু এসি লিমিটেড, যার কারণে এসি প্যানেলটা এরকম। এরপরে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার একটা না, এই যে একটা লাগানো, এই যে একটা ড্যাশবোর্ড ব্যাক ক্যাম লাগানো, এরপর আপনার গিয়ার লিভার শিফটার তো আছেই। এরপরে গাড়িটাতে মনে করেন টোটালি যা উনি কষ্ট খরচ করছে, আমার মনে হয় না ভাই আমি নিজে এত খরচ করতে পারবো। আমি একটা জিনিস দেখাই, মানে এসির ভেন্ট অনেকই আপনারা দেখছেন, এটা কিন্তু ন্যাচারাল এসির ভেন্ট আছে, ঠিক আছে, বাট এখানে এই যে রেড কালারের যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন যে ভেন্ট সেখানেই করেছে। হ্যাঁ, কিন্তু মানে ইনোভেশনটা যে ছিল এটা কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন। কারণ আপনি 2011-12 একটা প্রিমিয়াম কিনতে গেলে আপনার এই এসি ভেন্টের ভিতরে যে প্যানেলগুলো থাকে ভাঙা থাকে, জি এটা দেখেন। হ্যাঁ, এটা এখন পর্যন্ত কাজ করতেছে, মানে যে কটা আছে সবগুলো একই রকম ভাবে কাজ করবে। আবার আপনি সময় দেরি হবে আপনার যেতে, গাড়ি নিয়ে যখন টানবেন টাইম ধরে উনি চালাবে। দেখেন এখানে ঘড়িও আছে, আপনি কি নাই গাড়িটাতে, উনি অ্যানালগ সিস্টেমের মধ্যে অটো সিস্টেম করছে সবকিছু ভাইয়া, সুপার ফ্রেশ কন্ডিশন। আমি বোর্ড সেকশনটা একবার দেখাই। ভিডিওটা আমাদের সিঙ্গেল করার একটা কারণ, যে কারণটা আমাদের ভিডিওগুলো সিঙ্গেল করা, জাস্ট ফর এই গাড়িটা সবার সামনে প্রেজেন্ট করা যে এই গাড়িটা কি কন্ডিশনে আছে, এবং আপনার বিশ্বাস হবে এটা অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত, মানে ভিতরে কালারটা এখন অরিজিনাল আছে। এই দেখেন গাড়িটার একটা ওয়্যারিং সহ উনি রাখে না, আগের যত ওয়্যারিং ছিল সব ফালাই দিছে, একদম নতুন করে ইঞ্জিনের গিয়ার বক্স সহ জাপান থেকে আনা, এটার মধ্যে অ্যাসেম্বল করা হয়েছে, এবং প্রত্যেকটা ওয়্যারিং চেঞ্জ করে নতুন ওয়্যারিং করা হয়েছে গাড়িতে। আপনি নিয়ে যে আরো 5 বছর চালাবেন, আপনার অসুবিধা হবে, কোনো চান্স নেই। দর্শক, আমরা এতক্ষণ ধরে গাড়িটা দেখছিলাম, আমি একটু তারপরে বডিটা একটু আপনাদের দেখাতে চাই। এখানে কিন্তু নরমাল যে মডিফিকেশন সেটা কিন্তু উনি করেছে, আবার গাড়িটার যে অরিজিনাল লুক সেটাও রেখেছে। পাশাপাশি আপনারা দেখতে পারেন যে এত সবকিছু উনি কিন্তু তোমাদের গাড়িটাতে ইনস্টল করেছে। আপনি ইঞ্জিন বলেন, এসি বলেন, গাড়ির ওভারঅল কালার কন্ডিশন, তারপরে পেপারসের দিক থেকে একটা কথা হচ্ছে ভাই এত মোটিভেশন করাইছে বাট পেপারসটা হয়তো ফেল, এরকম একটা কথা থাকতে পারে। পেপারস ফুল আপডেট পাবেন, মানে 26-27 আপডেট। এবার আসেন অ্যাক্সিডেন্টের কথায় আসি। জি, এই লাইটটা অরিজিনাল পাওয়া যায় না, চায়না পাওয়া যায়, যার কারণে অরিজিনাল লাইটে লাগাইছে। দেখেন এখানে আঠা দেওয়া, রিপিট করা, কিন্তু এটা অরিজিনাল লাইট লাগানো। এটা আমরা 100% দেখাবো। এই দেখেন অরিজিনাল, আপনি কি এখন পর্যন্ত সিল দেখাতে পারবেন 90-র? এই দেখেন অরিজিনাল রিপিট পারবেন না, মানে একটা টোকা এখানে লাগে না। এই যে দেখেন এখানে আসেন, অরিজিনাল কালার কি আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এগুলো সব অরিজিনাল কালার, কোন একটা বনেট খোলা, ব্যাকডালা খোলা পাবেন, হাফ ইঞ্চি খোলা কাটা নাই। এই যে টয়োটার অরিজিনাল মনোগ্রাম সহ দেখেন, ইনশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি। আর তেলের গাড়ি মানে তেলের গাড়ি। এদিকে আসেন ভাইয়া, তেলের গাড়ি একটা জিনিস, তেলে যখন চালায় একটা ব্যক্তি, ওনার কাছে ওনার জিনিসটা, এই দেখেন এটা পুরো প্যাডিং করা। হ্যাঁ, এই দেখেন তেলের গাড়ি, এই যে স্প্রে টায়ার, সম্পূর্ণ তেলের গাড়ি। আপনি নিবেন আর চালাবেন, আপনার কোনো কস্ট এটার মধ্যে নাই। জাস্ট ফর মোবিল ফিল্টার, এই জিনিসগুলো আপনার একটু কষ্ট করে আর কি মেনটেন করে নিতে হবে, কারণ আপনি যখন নেবেন তখন আপনার থেকে স্টার্ট হবে জিনিসটা। আর এই গাড়িটা মূলত যদি আমি কিছুদিন আগে পেতাম, আমার বাইকটা সেল করার আগে যদি পেতাম, আমি রেখে দিতাম, আমি সেল করতাম না। যার কারণে এটা আমাদের যেহেতু বিজনেস করতে হবে, কিছু করার নাই। তো এই গাড়িটা আপনি নিলে আশা করি আপনি নর্মালি একটা কোনো গাড়িতে চলতেছেন বা 90 সালে একটা গাড়িতে চলতেছেন, এটা আপনার মনে হবে না।
মানে আবার 90 সালে একটা গাড়িতে চলতেছে, এটা ফিল আপনাকে দিবে সে। প্রথম কথা হচ্ছে আপনার বডিটা পাচ্ছেন 90s এর ফিলে, বাট আপনি মডিফিকেশনটা পাচ্ছেন কিন্তু বর্তমান 25 সালে। 25 সালে সো আপনি ওই আগের ফিলটা নিতে পারবেন, বা বলা যায় যে আপনি 90s এর একটা ভাইব নিতে পারবেন, বাট চালাবেন কিন্তু 25 এর আপডেট ভার্সনটা ইনশাআল্লাহ। এবার 4টা টায়ার অ্যালয় ভাইয়া, 4টা টায়ার নতুন, আপনি দেখেন 4টা রিম টয়োটার অ্যালয় রিম লাগানো, মানে রিম টায়ার কন্ডিশনের দিক থেকে কোনো কমতি না। আবার এখানে দেখে রাখেন, এখানে কিন্তু আরজিবি স্টিকার লাগানো আছে, এটা কিন্তু লাইটে একটু ডিফারেন্ট রিফ্লেক্ট দেখা যাবে, রিফ্লেকশনটা কিন্তু কয়েকটা আমরা দেখতে পাচ্ছি অরোরা কিন্তু ছড়াচ্ছে, যেমন রেড আছে, ব্লু আছে, তারপরে গ্রিন। ভাইয়া আমার মনে হয় না ভাইয়া বর্তমান বাজারে এরকম একটা গাড়ি কেউ দিতে পারবে। একটা লুকটা দেখলি তো শান্তি ভাইয়া, ভিতরে ড্যাশবোর্ডটা দেখলি তো শান্তি। যখন বসে আপনি বা আপনার প্রিয়জন বা আপনার মানুষজন, আপনার ফ্যামিলি যাদেরকে নিয়ে একটা ট্রিপ দিবেন, যখন আপনি একটা গাড়ি নিয়ে যাবেন, পাশে এক্স করলা থাকবে, সাপোজ ওই এক্স করলাটা 2001 এর মডেল, ওটা আপনার পাশে দাঁড়ানো, আর যখন ওটার পাশে এই গাড়িটা দাঁড়ানো, তখন ওই এক্স করলাটার রাস্তা সবাই দেখে, কিন্তু এই জিনিসটা খুব কম দেখে। আর এরকম মডিফিকেশন একটা আউটলুকের গাড়ি খুবই কম দেখা যায়, যেটা আমিও দেখি নাই। আর আমরা যে আমাদের জেনারেশনটা 2000 এর পরে, যে জেনারেশনটা আমাদের 2000 পরের জেনারেশনের 90sটা খুব পছন্দ, যেমন মার্ক 2 GX90, GX100 সেলুন, রয়্যাল সেলুন, এরপর আছে হচ্ছে ম্যারিনো, আর WE90 হচ্ছে জেডিএম ফ্রিক যারা, তারা একমাত্র এই গাড়িটার এই সিলিংটার জন্য পছন্দ করে। এই গাড়িটা ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, পেপারস পাবেন ফুল আপডেটেড। এই গাড়িটার ওনার জাস্ট উনি নিচে 2 মাস হয়েছে, 2 মাসে এত কিছু করছে, এটা আপনার বিশ্বাস হবে? আমি আপনি জীবনও পারবো না 2 মাসে এত পার্টস খুঁজে না এটাতে লাগাতে, এত কিছু মানে মাত্র 2 মাসের মধ্যে করে। 2 মাসের মধ্যে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করবে যে ভাই এত কিছু বললাম, 2 মাস হয়েছে, তাহলে উনি গাড়িটা বিক্রি করলো কেন? এখন আমি বলি, এটা 90s এর গাড়ি, উনি চালাইছে গাড়িটা, মডিফিকেশন করছে 1 মাস। 1 মাস উনি গাড়ি চালায় নাই, জি 1 মাস উনি গাড়ি মডিফিকেশন করছে, জি। বাদ বাকি 1 মাস চালাইছে ওনার শখ, মানে যেভাবে সালে একটা গাড়ি বিল্ড করবে, ওটা স্টক থাকবে, উনি বিল্ড করবে, ওটাতে বসে চালায় উনি যার কাছে সেল করবে, এবং সে ব্যক্তি নিবে। এটা কিন্তু আমি নেওয়ার আগে আরো 11 জন কাস্টমার ওনাকে প্রাইস বলে গেছে, উনি দেয় নাই। আমি অনেক হাই প্রাইস আনছি গাড়িটা, কেন আনছি জানেন? এদিকে আসেন, WE90-র মেইন দেখবেন হচ্ছে এই রিপিটটা, আমি 100-এর ক্ষেত্রে দেখাইছিলাম আপনাদেরকে, এই রিপিটটা দেখেন তীরের মতো সোজা, কোনো একটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আপনি গাড়িতে পাবেন না। উনি গ্যারান্টি দিয়েছে, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, মানে 2 পাশ থেকে একই রকম কন্ডিশনে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা। বড় ভাই, উনি একটা এক্স করলার নিছে ভাই, এটা ড্যাশবোর্ড কেমন লাগানো ছিল, 360 ক্যামেরা ছিল এটাতে। উনি আবার এক্স করলার নিয়ে প্ল্যানিং করতেছে যে এটার মধ্যে কি মডিফিকেশন। উনি কিন্তু মুরব্বী মানুষ, মানে গাড়িটা হবে এরকম যে এখন যেরকম 90s এর একটা গাড়ি দেখতে পাচ্ছি, এক্স করলাটা ওরকমের একটা নতুন লুক, হ্যাঁ নিউ লুক আসবে। কারণ উনি হচ্ছে ধরেন একটা প্রফেসর মানুষ, কিন্তু ওনার শখ জেডিএম ফ্রিক। উনি একটা এক্স করলার নিছে, ওটার মধ্যে কিভাবে মডিফিকেশন করবে উনি সেই প্ল্যানিং করতেছে এখন, যার কারণে এটা সোল্ড আউট করে উনি ওটার মধ্যে মডিফিকেশন। তাহলে চিন্তা করেন একটা মানুষ গাড়ির প্রতি কতটা ভালোবাসা থাকতে পারে একটা মানুষের, আপনি গাড়ি না দেখলে বুঝতে পারবেন সামনাসামনি। সো ভাই, কত টাকা দাম থাকছে আর নেম ট্রান্সফার হবে কিনা সেটা জানিয়ে দাও। আচ্ছা, ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার হবে একদিনের মধ্যেই, আপনি যেদিন বলবেন ওই দিনই ব্যাংক আওয়ারের মধ্যে চলে আসবেন, আমরা নেম ট্রান্সফার করে দিব। আর দাম থাকবে হচ্ছে পেপারস পাবেন 26-27 ফুল আপডেটেড, জি। আর গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র 4,50,000 টাকা ছিল। আমরা চিন্তা করছি যে WE90 যে চালাবে, আমাদের তেলের গাড়ি কিন্তু ভাই, এটা ফার্স্টেই বলছি আমি, কোনো সিনজি টিনজি নাই, যে ইঞ্জিন লাগানোটা তেলেই আনছে, তেলেই চালাইছে। উনি সিনজি টিনজি সব ফালাই দিয়েছে, উনি চালাই নি সিনজি। তো এই গাড়িটা 4,50,000 টাকা দেওয়া ছিল আমাদের। 4,50,000 টাকা থেকে আমরা কিছু কনসিডার করে দিব, আপনারা আসলে যথেষ্ট কনসিডার করব। কিন্তু আপনি এরকম একটা গাড়ি পাবেন, এটা খুবই টাফ। এখন বর্তমান বাজারে 90 এরকম ফ্রেশ পাওয়া খুবই টাফ। এনার ভেহিকলের লোকেশন কোথায়? আমাদের লোকেশন হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং 3 নম্বর রোড, মোহাম্মদপুর বেরিবাদ চাঁদুদ্দিন আবাসিক এলাকা ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত। আমাদের শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকেল। এবং আপনারা যারা আসতে যাচ্ছেন ঢাকা বাইরে থেকে, গুগল ম্যাপে এনার ভেহিকেল লিখে 5 স্টার রেটিং পাবেন, ডিরেকশন দেখে চলে আসতে পারবেন। এবং গাড়ি সম্পর্কে আরো ডিটেইলস জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেইলস জেনে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।